বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের নরনারী, বাবা মা, ভাই বোনদেরকে আমি জানাচ্ছি একটা সুসংবাদ। আমি এসেছি আপনাদের সামনে, দয়া করে ভিডিওটা ঠেলিয়ে দেবেন না, না দিয়ে মন দিয়ে শুনুন এবং জানার চেষ্টা করুন। আপনাদের প্রত্যেকের উপকারে আসবে, কেননা এটা বিশেষ একটি জরুরি জিনিস। এই জিনিসটি প্রায় মানুষদের জন্য প্রয়োজন হয়ে দাঁড়ায়। অনেক মানুষ আমরা অনেক আশা নিয়ে রয়েছি। দেখা গেল যে আমি একজনকে বিয়ে করতে ইচ্ছুক, সে আমাকে বিয়ে করতে ইচ্ছুক নন। তাকে বশ করানোর জন্য, তাকে বাধ্য করানোর জন্য একটি আমল। এটা প্রত্যেকটি মানুষ, যদিও আমরা করতে না পারি, করিয়ে নিতে পারব। জান্নেওয়ালা ব্যক্তির কাছ থেকে করিয়ে নিতে পারব। খুব ভালো জিনিস। আর এটা কিন্তু দেখা গেল আমি বিয়ে করব না, তাহলে এই জিনিসটাকে আমরা ইউজ করব না, কারণ হারাম কাজে ইউজ করানো নিষিদ্ধ। যদি বিয়ে করি, বিয়ে করতে হবে, ওকে নিয়ে আমি সংসার করব, তাহলে কাজটি করব, না হলে করব না। কেননা এগুলো হারাম কাজে ইউজ করানোটা আল্লাহ এবং আল্লাহর দোস্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম নন। ভালো মানুষকে ভালো কাজেই ব্যবহার করা এবং ভালো জিনিস ভালো কাজে ইউজ করা। কেননা নাপাক জায়গায়, খারাপ জায়গায় ইউজ করানো এটা নিষিদ্ধ। তাই জিনিসগুলো দিচ্ছি আপনাদের উপকারের জন্য। এটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যর কাছে পৌঁছিয়ে দেবেন। দিলে আপনাদের ভালাই, তাদের ভালাই, যিনি আপনাদের জানাচ্ছেন তেনারও ভালাই। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি, দয়া করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, একটু লাইক দিন। ভালো করে মন দিয়ে শুনুন। জিনিসটা হচ্ছে কেউকে প্রেমে অধীন করার তদবির। প্রেমে অধীন করার তদবির। কয়েকটি গুলমরিচের উপর সূরা ইয়াসিন 7 বার পড়ে দম করে দিতে হবে। সূরা ইয়াসিন কোরআন মজিদ 22 পারা, শেষে আছে 22 পারার শেষে আছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনটি 7 বার পড়তে হবে। এক এক সূরা ইয়াসিনের মধ্যে 7 মবিন রয়েছে। একটি করে মবিন যখন পৌঁছে যাবে, তখন গুলমরিচের উপর ফু দিতে হবে আর বলতে হবে, অমুকের কন্যা অমুক আমার অনুগত হোক, বা আমার বাধ্য হোক, বা আমার ভালোবাসায় মগ্ন হোক, এ কথা বলে একটা ফু দিতে হবে। এইভাবে একটি সূরা ইয়াসিনের মধ্যে 7টি মবিন আছে। এক একটি মবিনে যখন পৌঁছে যাবেন, তখন একটি করে ফু দেবেন আর ওইভাবে বলতে হবে। এবার দেখা গেল আমি নিজের জন্য না করে অন্য কাহারও জন্য করতেছি, অন্য কেউ আমাকে করার জন্য আদেশ করেছেন, তাকে করে দিতে হবে। তাহলে এবার কাজটি করার সময় আমাকে বলতে হবে, অমুকের পুত্র অমুক, অমুকের কন্যা অমুক, অমুকের সঙ্গে বিবাহে বাধ্য হোক, মগ্ন হোক বা রুজু হোক, এভাবে বলে ফু দিতে হবে। সূরা ইয়াসিন
7 বার পড়তে হবে। এক একবার 60টি করে মবিন রয়েছে। একটি সূরায় একবার পড়লে একবার যখন শেষ হবে 60টা ফু হবে। আবার শুরু করবেন, আবার 60টা ফু হবে। এভাবে 7 বার, 7 49 বার ফু দিতে হবে কয়েকটি গোলমরিচের উপরে। গোলমরিচের কোনো সংখ্যা নেই, দেখা গেল 10টা 15টা 5টা 6টা যা পেলেন তার উপরে ফু দিয়ে এক একটা করে গোলমরিচ আগুনে ফেলিয়ে দিতে হবে। ফু দেওয়া শেষের পরে এক একটা করে গোলমরিচ আগুনে ফেলিয়ে দিতে হবে। এভাবে নিজেরও কাজ হবে, অপর কাহারও যদি আমি কাজটা করিয়ে দিতে চাই সেটাও হয়ে যাবে। সেটা 100 ভাগের 100 ভাগ গ্যারান্টি, কোনো রকমের মধ্যে বিন্দুমাত্র সন্দেহ নেই। আল্লাহর কোরআন সত্য, সত্য থাকবে, কোরআন বলছেন। তারপরে আবার একটি জিনিস শুনিয়ে নিন, সেটা সূরা ইয়াসিন। বয়স্ক কোনো পুরানা মুসলিম মানুষ মারা গেছেন, তার কবর হয়ে গেছে, সেই কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে ওই কবরের একটু মাটি ডান হাতে তুলে নিয়ে ওখানে সূরা ইয়াসিনটা একবার পঠন করবেন। কবরের পাশে দাঁড়িয়ে মাটিটা হাতে থাকবে, সূরা ইয়াসিনটা গোটাটা পড়তে হবে। পড়ে নেওয়ার পর বলতে হবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের শপথ, হে কবরবাসী তোমার শপথ, আমি এই মাটিটা নিয়ে গিয়ে যাহাকে খাওয়াবো সে যেন আমার বসে আসে। এই বলে হাত তুলে একটু দোয়া করে দিতে হবে কবরবাসীর জন্য। এবার ওই মাটিটা বাড়িতে নিয়ে এসে সামান্য একটু চিনি মিশাতে হবে। মিশিয়ে এ মাটিটা যে কোনো প্রকারে যাকে আপনি প্রেমে অধীন করতে চাচ্ছেন তাকে যে কোনো প্রকারে যদি একটু খাওয়িয়ে দিতে পারেন, ঘড়ি ঘন্টা নিয়ে 10 মিনিটের মধ্যে সে পাগল পাড়া হয়ে যাবে, সে আর ঠিক থাকতে পারবে না। আপনারা করে দেখুন, এটা আমি শত শত প্রমাণ করেছি, 100 ভাগের 100 ভাগ গ্যারান্টি। যাহাকে করে দিয়েছি তাহারাই প্রমাণ পেয়েছেন। তাই এই প্রমাণগুলো আপনাদের সামনে তুলে ধরা যায় না এবং যাবে না, কেননা এটা একটি অত্যাধিক বিদ্যা। এই বিদ্যাটা বড় কঠিন বিদ্যা, এই বিদ্যা অর্জন করা অসম্ভব, আর যাহারা অর্জন করেছেন তাহাদের দ্বারা সম্ভব। তাই তোমাদের আশীর্বাদে আমি অর্জন করেছি, অনেক মানুষকে দিয়েছি, তারা লাভবান হয়েছে। তাই আপনাদের সামনে আমি আবার দেওয়া শুরু করেছি, আপনারা দেখুন, শুনুন, শিখুন। আবার বলছি, পুরানা কোনো মুসলিমের কবর হয়েছে, বয়স্ক মানুষ, তার কবরের পাশে গিয়ে একটু মাটি তুলে হাতে নেবেন, নিয়ে সূরা ইয়াসিনটা গোটা পড়বেন। পড়ার পরে বলবেন, সূরা ইয়াসিন যখন পঠন শেষ হয়ে যাবে তখন বলবেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের শপথ, হে কবরবাসী তোমার শপথ, আমি এই মাটিটা নিয়ে গিয়ে যাহাকে খাওয়াবো সে যেন আমার অনুগত হয়। একথা বলে মাটিটা হাতে রেখে বা কোনো কাগজের টপলা করে পকেটে রেখে দেবেন, দিয়ে ওখানে একটু হাত তুলি মুনাজাত করে দেবেন, দিয়ে তেনার রুহু মাগফিরাতের জন্য একটু দোয়া করে দিয়ে আপনি বাড়ি চলে আসবেন। আসার পরে মাটিটার সঙ্গে একটু চিনি মেশাবেন, মিশিয়ে আপনার যাহাকে ইচ্ছা খাওয়ানোর দয়া করে তাকে খাওয়াই দেবেন। দেখবেন 10 মিনিট, ঘড়ি ঘন্টা নিয়ে আপনি 10 মিনিট অপেক্ষা করুন। 10 মিনিটের মধ্যে দেখবেন ওনার মন্তব্য চেঞ্জ হয়ে গেছে, উনি তোমাকে ছাড়া আর কিছু বুঝবে না। দয়া করে আপনারা এটা ভালো করে মনে রাখুন। যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করুন,
কমেন্ট করতে গিয়েও যদি আপনাদের অসুবিধা হয় আমাকে টেলিফোন করুন। আমার নাম্বার হচ্ছে 9609202142, 9609202142। এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনারা যেখানেই থাকুন না কেন আমি সুস্থভাবে আপনাদের বুঝিয়ে দেব, সেভাবে আপনারা কাজ করুন। আপনারা 100 ভাগের 100 ভাগ গ্যারান্টি আপনারা উপকৃত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।